হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি বীজগণিতিক সংখ্যামালার যে উৎপাদকে বিশ্লেষণগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেখান থেকে কিছু সাজেশন তোমাদেরকে দেওয়া হবে। আর আগের ক্লাসগুলো, আগের সাজেশন যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো দেখো, তোমাদের কোষে দেখি 13.1 তোমরা খুলে ফেলো। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 127। তো 127 পাতায় তোমরা খোলো। তো সেখানে কিছু অঙ্ক সিলেক্ট করা আছে আমাদের, তো যেগুলো আসার সম্ভাবনা আছে বা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, সেই কিছু অঙ্কগুলোকে আমরা আজকের ক্লাসে সলভ করব। ঠিক আছে, তো প্রথমে যে অঙ্কটা আমরা সলভ করব সেটা হচ্ছে কি, কোষে দেখি 13.1-এর 2-এর দাগের 2-এর অঙ্কটা, 2-এর দাগে 2-এর অঙ্কটা। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা কোয়েশ্চেন ব্যাংক যদি সলভ করতে থাকো তোমরা দেখতে পাবে প্রায় পেজেতেই এই অঙ্কটা দেখা যায়। 13.1 ক্লাস 8। ঠিক আছে, তো শুরু করা যাক তাহলে 2-এর দাগের 2-এর অঙ্ক থেকে স্টার্ট। 2-এর দাগের 2 অঙ্কটা কি বলছে দেখো, x² - 2x, x² - 2x তার হোল স্কোয়ার মাইনাস এই প্লাস 5 ইন্টু x² - 2x, x² - 2x বাইরে আছে 36। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সমাধান করব কিভাবে? তো আমরা মধ্য সহগ পদ বিশ্লেষণ শিখেছি। ঠিক আছে, তো মধ্য সহগ পদ বিশ্লেষণ করেই কিন্তু এটাকে আমরা সলভ করব। দেখো তো কিভাবে করব, খুব সোজা। তার আগে একটা কাজ তোমাদেরকে করে নিতে হবে। এইখানে দেখো, এই অংশটা আর এই অংশটা একই জিনিস নয়, x² - 2x। তো এটাকে কিছু একটা ধরে নেব। তো করব কি, ধরি x² - 2x সমান আমি a ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটার জায়গায় কত বসাবো, a, তার মাথায় হোল স্কোয়ার আছে, a² প্লাস 5, এটার জায়গায় a মাইনাস 36। ঠিক আছে, এই হচ্ছে অংশ। এটাকে আমাদেরকে সলভ করতে হবে। কিভাবে সলভ করব? তো a² আগে কিছু নেই, মানে 1 আছে সহগ। ঠিক আছে, তাহলে 36-এর সাথে 1 গুণ করলে 36। তো 36-কে পাশে আমরা কি করব, ভাঙবো। 2 দিয়ে যদি ভাঙি কত হবে, 18 36, তারপরে 2 9 18, তারপর কত, 3 3 9। ঠিক আছে, আর যাচ্ছে না। তাহলে এই যে চারটে সংখ্যা পেলাম, এটা 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 এটা, এই উৎপাদকগুলো। ঠিক আছে, তো এগুলোর সাহায্যে আমাকে কত আনতে হবে, 5 মেলাতে হবে। ঠিক আছে, তো দেখো 2 দিয়ে 4 আর 3 3 9, 9 থেকে যদি 4 বাদ দিয়ে দিই তাহলে কত আসে, 9 থেকে 4 বাদ দিলে 5 চলে আসে। তো তাহলে মিলে যাচ্ছে এখানে। তাহলে দেখো a² প্লাস 9a মাইনাস 4a, ঠিক আছে, 4 9 36 মাইনাস 36 হলো। এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এইখান থেকে কমন যাচ্ছে দেখো শুধু a কমন গেলে পড়ে থাকছে a প্লাস 9। ঠিক আছে, আর এইখান থেকে মাইনাস 4 কমন যাচ্ছে, দেখো 4 কমন গেলে পড়ে থাকছে a প্লাস মাইনাস এ প্লাস a প্লাস 9। ঠিক আছে, তাহলে টোটালটা থেকে মানে পুরোটা থেকে কি কমন যাচ্ছে, a প্লাস 9, পড়ে থাকছে কি a মাইনাস 4। হয়ে গেল আনসার। এবার কি করব, মান বসিয়ে দেবো, এর মানটা বসিয়ে দাও। তাহলে এখানে লিখবে যে এর মান বসাইয়া পাই, এর মান বসাইয়া পাই। চলো এর জায়গায় মানটা বসিয়ে দেবো কত, x² - 2x প্লাস 9 একটা হবে, আর একটা হবে x² - 2x মাইনাস 4। এটা আনসার। দেখো বোঝা গেল কিনা? এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কটা করতে হবে। 2-এর দাগের অঙ্কটা এইভাবেই সলভ করতে হবে। আশা করছি বোঝা গেছে, ক্লিয়ার? তো এর পরবর্তী যে অঙ্কটা আসবো আমরা, কত অঙ্ক, 6 7 অঙ্কটা করব। a² প্লাস ab মাইনাস 12b²। ঠিক আছে, এটা মুছলাম। এবার আসবো কতটা, 7-এরটা। 2-এর দাগের 7, ফি দুটো আর কি বলছে দেখো, a² প্লাস ab মাইনাস 12b²
এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ করব কিভাবে দেখো, এটাকে সলভ করব কিভাবে, খুব সোজা অঙ্ক। দেখো এখানে হচ্ছে এর আগে 1 আছে, এখানে হচ্ছে 12, 12কে ভেঙে নাও, 3 4 12, 3 4 12 হয় তো, তাহলে 4 থেকে 3 বাদ দিলে দেখো এখানে এখানে এ বির আগে কিছু নেই মানে 1 আছে, এখানে 1 হচ্ছে, ঠিক আছে, তাহলে 1 চলে আসছে, 4 থেকে 3 বাদ দিলে 1 এ বি, আমরা এটা মিলিয়ে দিতে পারবো, তাহলে 1 এ স্কোয়ার প্লাস 3 4 12, তাহলে 4 এ বি লিখবো, মাইনাস 3 এ বি, তাহলে 4 এ বি থেকে 3 এ বি বাদ দিলে 1 এ বি হয়ে যাচ্ছে, আর এদিকে পড়ে আছে 12 এ বি স্কোয়ার, হলো। আচ্ছা 12 শুধু বি স্কোয়ার আছে, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে, দেখো এ কমন গেলে কি পড়ে থাকছে, একটা এ পড়ে থাকছে, একটা 4 বি পড়ে থাকছে, এখান থেকে মাইনাস 3 বি কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ প্লাস 4 বি, হলো। তাহলে টোটালটা থেকে কমন যাচ্ছে এ প্লাস 4 বি, ঠিক আছে, আর এখানে পড়ে রইল এ মাইনাস 3 বি, এটাই আনসার। দেখে না কত ইজি অঙ্ক। তো আমি প্রত্যেককে এই চ্যাপ্টারটা অবশ্যই করতে বলি, কারণ কি এই চ্যাপ্টারটা খুব সোজা এবং মজা, ঠিক আছে, খুব সোজা চ্যাপ্টার। তো সবাইকে বলবো কি এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করে যাও পরীক্ষার জন্য, ঠিক আছে। এই গেল আমাদের কত অঙ্ক, 7-এর অঙ্কটা। এর পরবর্তী যে অঙ্কটা সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে কি 10-এর অঙ্কটা, খুব মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট আছে 10-এর অঙ্কটা, তোমাদের বইয়ে 10-এর এক্স, ঠিক আছে। তো অঙ্কটা কিভাবে করব দেখো, ফার্স্ট টুকি অঙ্কটাকে, 10-এর অঙ্কটা, 10-এর অঙ্কটা কি বলছে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6, ঠিক আছে, প্লাস 24, এটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান প্লাস 3 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 24, এই হচ্ছে অঙ্ক, দেখতে পাচ্ছ সোজা অঙ্ক। তো এটাকে সলভ করব কিভাবে দেখো, এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, 1 মিনিট দেখো। তো এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, কিভাবে সাজাচ্ছি দেখো, এক্স প্লাস ওয়ানকে আগে রাখছি, আর তার সাথে রাখছি এক্স মাইনাস 4কে, তারপর এক্স প্লাস 3কে রাখছি, আর রাখছি এক্স মাইনাস 6কে, ঠিক আছে, প্লাস 24 যেমন আছে। এবার কি করব, এই দুটোর সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটাকে গুণ করব, তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 4x, তারপর 1 দিয়ে যদি গুণ করি প্লাস এক্স মাইনাস 4, ঠিক আছে। তো এই দুটোর গুণ হয়ে গেল। তো এবার এই দুটোর মধ্যে গুণ করব, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 6x, তারপর 3 এর সঙ্গে এক্স গুণ করলে প্লাস 3x, আর 3-এর সাথে মাইনাস 6 গুণ করলে মাইনাস 3 6 18, এটা 18 কিন্তু 18 প্লাস 24 যেমন আছে লিখে দিলাম। দেখো আমি কিছু করিনি, জাস্ট করেছি দুটো গুণ, দুটোকে একটু সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার একটা কারণ আছে কেন আমি এদিক ওদিক করলাম, দেখো বলছি। দেখো এইটাকে যদি করি কি হবে, এক্স স্কোয়ার যোগ বিয়োগ হয়ে যাচ্ছে একটু, 4x থেকে এক্স বাদ দিলে মাইনাস 3x মাইনাস 4, হলো। এই দিকটা দেখো এক্স স্কোয়ার যেমন আছে রয়েছে, মাইনাস 6 থেকে প্লাস 3x বাদ দিলে মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24, হলো। এবার দেখো এইখানে এক্স স্কোয়ার মাইনাস 3x, এইখানে একটা এক্স স্কোয়ার মাইনাস 3x, কমন পার্ট, কমন অংশ, ঠিক আছে। তো এইখানটাকে আমি কিছু একটা ধরে নেব, যে ধরি কি এক্স স্কোয়ার মাইনাস 3x সমান এ, আমি এ ধরে নিয়েছি, তাহলে এটার জায়গায় কত বসাবো, এ মাইনাস 4, এখানে শুধু 4 পড়ে আছে, আর এদিকে এ মাইনাস 18 প্লাস 24, দেখো এটুকু বোঝা গেল। এবার কি করব, এবারও গুণ করে দেবো, তাহলে গুণ করলে এ স্কোয়ার মাইনাস 18 এ, 4 দিয়ে গুণ করলে মাইনাস 4a, আর মাইনাস মাইনাসে প্লাস, 4 18 কত 72 প্লাস 24, ঠিক আছে। তাহলে দেখো এ স্কোয়ার এটা যোগ হয়ে গেলে কত হয়ে যাবে, মাইনাস 18 আর 4 22a প্লাস এই দুটো যোগ করলে 4 আর 2 6, 7 আর 2 9 96। তাহলে এই যে অংশটা দাঁড়ালো এটাকে হচ্ছে মধ্য সহগ পদ বিশ্লেষণ করলেই আমাদের আনসার মিলে যাবে, ঠিক আছে। এই অংশটুকু বোঝা গেছে। তো কি করতে হবে, আমাকে 96কে পাশে একটু ভেঙে নিতে হবে। কি করব, 96কে পাশে ভেঙে নেব, কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 4 এ 8, 8 এ 16, তারপর কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 2 এ 4, 4 এ 8, আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 12, তারপরে কত যাবে, 2 6 এ 12, তারপর কত যাবে, 2 3 এ
ঠিক আছে, এই যে ভাঙা সংখ্যাগুলো পেলাম মানে উৎপাদকগুলোর সাহায্যে আমাকে কত মেলাতে হবে 22। দেখো 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16 আর 3 দিয়ে 6, 16 আর 6 যোগ করো কত হচ্ছে দেখো 22 হচ্ছে না? 16, 17, 18, 19, 20, 21, 22। ঠিক আছে, তাহলে 16 আর 6 যোগ করলে আমার আসছে 22, এই মাঝেরটা মিলে যাচ্ছে। ঠিক আছে, ওটাই করব। তাহলে এ স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 96। ঠিক আছে, তাহলে এইখান থেকে কি কমন যাচ্ছে? শুধু এ কমন যাচ্ছে। এ কমন গেলে কি পড়ে থাকছে? আচ্ছা এখানটা ধরছে, এখানটা বুঝতে পারবে না, এই পাঁচটায় করছি, এটা মুছছি কিন্তু। এখানে দেখো, এখান থেকে কি কমন যাচ্ছে? এ। এ যদি কমন নিয়ে নিই পড়ে থাকছে এ মাইনাস 16, এ মাইনাস 16। আচ্ছা এখান থেকে মাইনাস 6 যদি কমন নিয়ে নিই পড়ে থাকছে কত? এ মাইনাস 16, কারণ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এ মাইনাস 16 কমন যাচ্ছে, পড়ে থাকছে এ মাইনাস 6। এটুকু বোঝা গেছে? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার বোঝা গেছে। এবার শুধু এর মানটা বসিয়ে দেবো। কি করব? এর মান বসাইয়া পাই, এর মান বসাইয়া পাই, মান বসাইয়া পাই। চলো এর মানটা কত? এর মান ধরেছিল এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16, আর এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের আনসার। একটু দেখে নেবে উত্তরটা চেক করে। ঠিক আছে, আর যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় তোমরা জানাতে পারো। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই। চলো পরবর্তী অঙ্কে ফেরা যাক। তো এর পরবর্তী যে অঙ্কটা আমরা এখন এবার করব সেটা হচ্ছে 10, 11, 12, 13, 13 নম্বর অঙ্ক। এটাও ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের আছে অঙ্কটা। অঙ্কটা করতেই হবে 13 অঙ্কটা। দেখো তো 13 অঙ্কটা আমি প্রথমে টুকে ফেলছি। দেখো 13 অঙ্কটা বোর্ডে টুকছি, তোমরা আমার সাথে সাথে টুকো। ঠিক আছে, কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 2ax, তারপরে কথা আছে প্লাস a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হচ্ছে অঙ্ক। অঙ্কটা একদম সিম্পল দেখতে, কিন্তু খুব ভালো একটি অঙ্ক। তো এটাকে সলভ করব কিভাবে? দেখো, তো এটাকে সলভ করতে গেলে একটু জিনিস ভালো করে বুঝে নাও এখানটায়। এটাকে মেলাবো আমি, কত মেলাবো? দেখো এখানে কি আছে, এ স্কোয়ার মাইনাস 2ax। ঠিক আছে, এই যে এই 2ax আছে, আমাকে মেলাতে হবে 2। ঠিক আছে, দুইটাকে মেলাতে হবে। দুইটাকে কি করে মেলাবো? এখানে কি আছে? এখানে কিছু নেই, মানে 1 আছে। এই 1-এর সঙ্গে এইটা হচ্ছে তোমার ধ্রুবক পদটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এইটা হচ্ছে ধ্রুবক পদ, এর সাথে যদি 1 গুণ করি এটাই হবে। তো এটাকে হয় যোগ করে না হলে বিয়োগ করে আমাকে কত আনতে হবে? 2 আনতে হবে। তো দেখি যোগ বা বিয়োগ কোনটা করে আমার এখানে 2 আসছে। তো প্রথমে হচ্ছে যোগ করে দেখব। যদি যোগ করে দেখো এ প্লাস বি প্লাস এ মাইনাস বিকে যদি যোগ করছি আমি, দেখো করলে কত হচ্ছে? এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি কি কাটছে? বি বি কেটে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 2a। তাহলে 2a চলে আসছে অলরেডি, 2a মিলে যাচ্ছে, শুধু 2a। তাহলে দুটোকে যদি যোগ আকারে লিখি তাহলে 2a মিলে যাচ্ছে। তাহলে এগুলোকে যোগ আকারে লিখবো। দেখো কিভাবে করি এটাকে, এই জায়গাটা ভালো করে বুঝবে কিন্তু। এক্স স্কোয়ার মাইনাস 2a-এর জায়গায় আমরা লিখতে পারি কি এইটা, এই অংশটা মানে তো 2a। ঠিক আছে, তাহলে এটার জায়গায় আমরা লিখবো কি, ব্র্যাকেটের মধ্যে লিখবো এ প্লাস বি প্লাস অফ এ মাইনাস বি। হলো, বাইরে দিয়ে দিচ্ছি এক্স, এই যে এক্সটা এনে বাইরে দিয়ে দিলাম, প্লাস এটা আছে যেমন দেখে দেখে লিখে দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো কাজটা কি করলাম, বোঝা গেল কিনা? এখন অবধি বোঝা গেল কিনা দেখে নাও একবার ভালো করে। বোঝা গেছে নিশ্চয়ই? এটা মানি 2a। ঠিক আছে, আর এই এক্স মানে 2ax মাঝখানেরটা আমি মিলিয়ে দিলাম এই দুটোকে যোগ করে। ঠিক আছে, এবার দেখো কি করি। এবার হচ্ছে কাজ আমার এই এক্সটাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দেবো। এক্স স্কোয়ার মাইনাস যেমন আছে রইল এই দিকটা, এ প্লাস বি
ইন্টু এক্স, এই এক্সটাকে গুণ করে দিচ্ছি, প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স, ঠিক আছে। ব্র্যাকেটের ভিতরে এক্সকে ঢুকিয়ে দিলাম, প্লাস এইগুলো যেমন আছে দেখে দেখে লিখছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝলাম, এ মাইনাস বি, ঠিক আছে। এবার কি করবো, এই মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটগুলোকে ভাঙবো, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস অফ এ মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। আমি কি করলাম, এই যে ব্র্যাকেটগুলোকে ভাঙলাম এই মাইনাস দিয়ে গুণ করে। এবার হচ্ছে পুরোটা থেকে কি কমন যাচ্ছে একটু দেখে বলো ভেবে, পুরোটা থেকে ভালো করে দেখো, পুরোটা দেখাতে হবে না, সরি পুরোটা নয়, এইটুকু অংশ থেকে কি কমন যাচ্ছে, কে দেখ, এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে কি পড়ে থাকছে, এখানে একটা এক্স পড়ে থাকছে মাইনাস আর একটা এ প্লাস বি পড়ে থাকছে, তাই তো। এটা আবার এই পুরোটা থেকে কি কমন যাচ্ছে দেখো ভালো করে, এ মাইনাস বি আছে এখানে একটা, এখানে একটা এ মাইনাস বি আছে, তাহলে মাইনাস অফ এ মাইনাস বি কমন যাচ্ছে, কমন গেলে কি পড়ে থাকছে এখানে এক্স, মাইনাস কমন হিসেবে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে আর পড়ে থাকবে এ প্লাস বি, ক্লিয়ার। টোটালটা থেকে দেখো এটা আর এটা কমন যাচ্ছে, তাহলে কমন নিয়ে নাও, এক্স মাইনাস অফ এ প্লাস বিটা কমন যাচ্ছে, পড়ে থাকছে কি তোমার, পড়ে থাকছে এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার এটাকে কি করব, কিছুই না, জাস্ট ব্র্যাকেটগুলোকে ভেঙে দেবো, ব্র্যাকেট ভেঙলে কি হবে, ভাঙলে দেখো এক্স মাইনাস এ প্লাস বি, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এইটার মাইনাস দিয়ে গুণ করে ভাঙবো ব্র্যাকেটটা, এটা পাবো হচ্ছে এক্স মাইনাস এ প্লাস বি, ক্লিয়ার। ইজি অঙ্ক, কিন্তু বুঝে করবে একটু, তাহলেই হবে। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, স্টার দেওয়ার মতন অঙ্ক, দেখে নাও। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে নির্দ্বিধায় তোমরা জানাতে পারো, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল। তো এইভাবে কিন্তু তোমাদেরকে এই যে তোমাদের কত 13 অঙ্কটা করতে হবে সলভ, ঠিক আছে। তো এর পরবর্তী যে অঙ্কটা আসবো আমরা, 14 যে অঙ্কটা আছে, 14 অঙ্কটা সেম একই ক্যাটাগরির অঙ্ক, একই ধরনের অঙ্ক, ঠিক আছে, তোমরা নিজেরা করবে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, আমি করাচ্ছি না কিন্তু, ঠিক আছে। আর যদি মনে হয় যে করালে ভালো হয় তাহলে কি করবে, প্লে লিস্টে যাবে, সেখানে গিয়ে এই কোষে দেখিয়ে 13.1 সার্চ করবে, সমস্ত মানে এই পুরো চ্যাপ্টারের সব অঙ্ক করে দেওয়া আছে, সেখান দিয়ে গিয়ে তোমরা করে নিতে পারো, ঠিক আছে। তো এবার যেটা করব আমরা সেটা হচ্ছে এক্স ভিআই, মানে হচ্ছে 10 আর 6 16 অঙ্কটা, ঠিক আছে। চলো 16 অঙ্কটা করবো, 16 অঙ্কটাই একই ধরনের, একটু আলাদা, আলাদা ঠিক নয়, একই ধরনের বলতে পারো। চলো তাহলে 14 অঙ্কটা নিজে করে নিও, তাহলে এবার আসবো 16 অঙ্কটাতে আমরা। 16 অঙ্ক, 16 অঙ্ক কি বলছে দেখা যাক। এক্স ভিআই, এক্স ভিআই কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 4ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার আছে। দেখো এই হচ্ছে অঙ্ক, অঙ্কটা আমি টুকেছি দেখতে পাচ্ছ। তো সলভ করবো কিভাবে, এটাকে সলভ করবো কিভাবে, দেখো এটা দেখো ভিতরটা একটা ফর্মুলা নয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলাটাকে ভেঙে ফেলি, হ্যাঁ তারপরে বলছি। 4ab মাইনাস, এটাকে যদি ভাঙি কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার আবার হোল স্কোয়ার আছে মাথার উপরে, তাই তো, এরকম একটা ব্যাপার। এবার দেখো এইখানে দেখো এটা কি, এটা এইখানে দেখো, এবার এটা বোঝা গেছে। এবার এই দিকটা দেখো 4ab, 4ab একটা ফর্মুলা ছিল তোমাদের, একটু মনে করে দেখো এই ফর্মুলাটা, 4ab ফর্মুলাটা একটু মনে করে দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমাদের 4ab ফর্মুলা। তো 4ab জায়গায় এটাকে আমরা বসাতেই পারি, পারি তো, অবশ্যই পারবো। দেখো এক্স স্কোয়ার প্লাস 4ab জায়গায় এটা বসিয়ে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, হলো। এটা 4ab হয়ে গেল, এটা মানে আর কি আছে, এক্স বসিয়ে দিলাম, আর এটা যেমন আছে দেখে দেখে লিখে দাও, মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার
হোল স্কোয়ার, তাই তো? দেখো ক্লিয়ার? এত অবধি বোঝা গেছে। এবার হচ্ছে কমন নেওয়ার পালা। কি কমন যাবে, কিন্তু কমন নেওয়ার আগে একটা কাজ করতে হবে তোমাদেরকে, কমন নিলে হবে না। এই এক্সটাকে ভিতরে ঢুকিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এক্স। ঠিক আছে, এক্স ঢুকিয়ে দিলাম, বাইরে পড়ে আছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। হলো? এবার হচ্ছে ব্র্যাকেটগুলোকে ভাঙছি, প্লাস দিয়ে গুণ করে একই হবে, কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, ব্র্যাকেটগুলোকে আমি ফটাফট ভেঙে দিয়েছি, এগুলি এখানে নয়, এখানে এই দিকটা দেখো, এখান থেকে এতটা ব্র্যাকেটগুলো ভেঙেছি। এবার দেখো কি কমন যাচ্ছে এই দুটোর মধ্যে। কমন যাচ্ছে আমার এক্স দেখতে পাচ্ছি, এক্স কমন গেলে কি পড়ে থাকছে এখানে, একটা এক্স পড়ে থাকছে, আর কি পড়ে থাকছে এ প্লাস বিটা হোল স্কোয়ার, এটুকু জিনিস পড়ে আছে। আচ্ছা, এই পুরোটা থেকে কি কমন যাচ্ছে দেখো ভালো করে, পুরোটা থেকে এখানে দেখো একটা কাজ যদি করি, এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে মাথায় স্কোয়ার আছে, মানে এর মাথায়ও স্কোয়ার আছে, এর মাথাতেও স্কোয়ার আছে, এটা করতে পারি আমরা। তোমরা একটা কাজ করো, এই যে স্কোয়ারটা তোমরা দুজনের মাথায় যদি লাগিয়ে দাও, এর মাথায় স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, হোল স্কোয়ার মানে কি এর মাথায় স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো, এবার বুঝতে পারো ভালো হবে। এবার কি কমন যাবে দেখো, কমন যাবে এখান থেকে মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এখানে, একটা এক্স পড়ে থাকছে, এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার একটা নিয়ে নিয়েছে, পড়ে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারটাকে আমি রেখে দিলাম, হয়ে গেল। তাহলে পুরোটা থেকে দেখো এই অংশ দুটো কমন যাচ্ছে, তাহলে আমি এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার কমন নিতে পারি। ঠিক আছে, আর পড়ে থাকবে কি এখানে এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ক্লিয়ার? দেখো এটুকু বোঝা গেল কি না, এটুকু বোঝা গেল কি না দেখো। ঠিক আছে, তো এবার কি করব, এবার হচ্ছে কি এটা একটা ফর্মুলা, তো ভিতরে এ প্লাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলাতে শুধু ভেঙে দাও, এক্স প্লাস, এটা যদি ফর্মুলায় ভাঙো কি হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল। আর এইখানে হচ্ছে কি এক্স মাইনাস, এইখানে একটা কাজ করতে হবে তোমাকে, একটা এইখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট একটু লাগিয়ে দাও, কারণ কি বলছি, কারণ হচ্ছে তোমাকে কি মাইনাস দিয়ে গুণ করে আবার বসাতে হবে লাস্টে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই মাইনাস দিয়ে যদি গুণ করো, এটা মাইনাসটা কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আমি এক লাইনে করে দিলাম, আর ব্র্যাকেটগুলো তুলে দিলাম। ঠিক আছে, এইটা দাঁড়াচ্ছে তোমার। ঠিক আছে, বোঝা গেল কি করলাম, প্লাস কেন হলো, স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার নয়, কিন্তু ফর্মুলা বসাইনি, এই মাইনাসটা দিয়ে গুণ করে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে, ছিল মাইনাস প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার যদি উত্তরে থাকে একটু সাজানো, তোমরা সাজিয়ে লিখে দিতে পারবে। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার প্লাস, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আনসার। এই অঙ্কটাকে এইভাবেই সলভ করতে হবে। আচ্ছা হচ্ছে বোঝা গেছে, দেখে নাও ভালো করে। ক্লিয়ার? যদি অসুবিধা হয়, কোনো প্রবলেম মনে হয়, অবশ্যই জানাতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট যে অঙ্কটায় আসবো, আজকে লাস্ট অঙ্ক, মানে এই কোষে দেখি 13.1-এর, যেটা মনে হয়েছে ইম্পর্টেন্ট, সিলেক্ট করা হয়েছে যে অঙ্কটিকে, সেটা হচ্ছে এক্স ভি দুটো আই, মানে 15, 16, 17 অঙ্কটা। চলো 17 অঙ্কটা কীভাবে করবো দেখো, এক্স ভি 1, 2, 3, 16, 17, 18 হয়ে গেছে। ঠিক আছে, 17 অঙ্ক, ঠিক আছে, দুটো আই। তাহলে লেখা আছে দেখো, এটা অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ এক্স প্লাস ওয়ান, এই হচ্ছে অঙ্ক। দেখো অঙ্কটা খুব সোজা অঙ্ক, কিন্তু অঙ্কটা অনেকে গুলিয়ে ফেলে। ঠিক আছে, কমন নেওয়ার জায়গায় একটু গুলিয়ে ফেলে। ঠিক আছে, চাপ নেওয়ার নেই, দেখো কীভাবে করবে অঙ্কটা। এক্স স্কোয়ার মাইনাস এই এক্সটাকে গুণ করে দাও ভিতরে, এক্স, ঠিক আছে, প্লাস ওয়ান বাই, ওয়ানের সঙ্গে এক্স গুণ হলে কত হয়, এক্স বাই এ প্লাস ওয়ান।
হলো? ক্লিয়ার, বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা গুণ করলাম তো ভিতর ব্র্যাকেটটা রাখা হয়। আচ্ছা, এই মাইনাস দিয়ে ব্র্যাকেট ভাঙছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স বাই এ প্লাস ওয়ান। ঠিক আছে, এবার দেখো এটা থেকে কী কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস এ পড়ে থাকছে। এখান থেকে মাইনাস ওয়ান বাই এ কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস এ। এবার বলবে যে স্যার এখানে এটা এলো কোত্থেকে? স্যার ওয়ান আছে, দেখো খুব সোজা, এই ওয়ান বাই এ দিয়ে আমি কি করছি দেখো, কমন নেওয়া মানে কি ভাগ করা। এখান থেকে কি এক্স কমন নিয়েছি মানে কি এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করেছি, সেই জন্য একটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স পড়ে থাকে। এইখানে এক্সকে এক্স দিয়ে ভাগ করেছি, এক্স কেটে গেছে, এ পড়ে আছে। তেমন এখানে ওয়ান বাই এ দিয়ে ভাগ করছি, তাহলে এখানে পড়ে আছে শুধু এক্স, আর এখানে একটা কী করে হলো দেখো, এখানে ওয়ান আছে, ওয়ানকে যদি আমি ওয়ান বাই এ দিয়ে ভাগ করি কত হচ্ছে দেখো, ওয়ান গুণ উল্টে যাবে এ বাই ওয়ান, তাহলে কত হচ্ছে এ বাই ওয়ান মানে এ। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা এসেছে। ঠিক আছে, এই জায়গাটা গোলালে চলবে না, এখানটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, ওয়ান বাই এ দিয়ে ওয়ানকে ভাগ করলে কত আসে? এ আসে। ঠিক আছে, তাহলে এবার পুরোটা থেকে কমন যাচ্ছে এক্স মাইনাস এ, পড়ে থাকছে এক্স মাইনাস ওয়ান বাই এ, এটাই আনসার। বোঝা গেল? দেখে নাও ভালো। এই ছিল আজকের অঙ্ক তোমাদের। এই কটা যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে দেখে যাও, প্র্যাকটিস করো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি কোথাও অসুবিধা হয়, বুঝতে সমস্যা হয়, অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। অল দ্য ভেরি বেস্ট।